মানুষের মৃত্যুর পর একটি নতুন জগতে প্রবেশ করে, যেটাকে ইসলামী পরিভাষায় আলমে বরজাখ বলা হয়। এ জগৎটি দুনিয়ার জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। কোরআন ও হাদিস অনুযায়ী এই বরজাখে কবরের সুখ বা আযাব শুরু হয়, তবে আমরা দুনিয়ার চোখে তা দেখতে পাই না। অনেকের মনে প্রশ্ন জাগে, কবরের আযাব যদি সত্যি হয় তাহলে আমরা তা দেখি না কেন? এই প্রশ্নের পিছনে রয়েছে গভীর ইসলামিক দর্শন, যা কোরআন, হাদিস ও ইসলামী আকীদার আলোকে ব্যাখ্যা করা হয়েছে। কবরের আযাব, ইসলামের দৃষ্টিভঙ্গি। পবিত্র কোরআনের ইঙ্গিত। আল্লাহ তাআলা বলেন, আগুনের সামনে তারা সকালে ও সন্ধ্যায় উপস্থাপন করা হবে, আর যখন কিয়ামত সংঘটিত হবে তখন ফেরেশতাদের বলা হবে, ফিরআউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো। সূরা গাফির। এই আয়াতে ফিরআউনদের কিয়ামতের আগেই আযাব ভোগ করার কথা বলা হয়েছে, যা স্পষ্টভাবে বরজাখ বা কবরের আযাবের দিকেই ইঙ্গিত করে। হাদিস থেকে প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান হবে, অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত হবে। তিরমিজি শরীফের হাদিস 2460। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি যদি ভয় না করতাম যে তোমরা মৃতদের কবর দিতে বিরত হবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন, যেভাবে আমি শুনি। মুসলিম শরীফের হাদিস। কবরের আযাব আমরা দেখতে বা অনুভব করতে পারি না কেন? আলমে বারজাখ হচ্ছে গায়েবের জগৎ। বারজাখ অর্থ হচ্ছে দুটি জগতের মাঝে একটি সীমান্ত। মৃত্যুর পরে মানুষ চলে যায় এক গায়েবী জগতে, যেটা আমরা আমাদের 5 ইন্দ্রিয়র মাধ্যমে অনুভব করতে পারি না। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি গায়েবের জ্ঞান রাখেন, গায়েবকে প্রকাশ করেন না কাউকে। সূরাতুল জিন। গায়েবের বিষয়সমূহ যেমন ফেরেশতা, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের দৃশ্য জগতে পড়ে না। সুতরাং আমরা দুনিয়ার চোখে এই আযাব দেখতে পাই না। ইন্দ্রিয় সীমিত ও ভিন্ন মাত্রার সৃষ্টি। মানুষের চোখ, কান, মন, মস্তিষ্ক সব কিছুই দুনিয়ার বাস্তবতা অনুযায়ী সীমাবদ্ধ। ঠিক যেমনটা রেডিও, ওয়েব আমরা দেখি না, কিন্তু সেটা বাস্তব। ফেরেশতা আমাদের চোখে পড়ে না, কিন্তু তারা বিদ্যমান। ঘুমের মধ্যে আমরা অনেক কিছু দেখি, অথচ শরীরটা বিছানায় পড়ে থাকে। ঠিক তেমনি কবরের আযাবও এমন এক বাস্তবতা যা আমরা দুনিয়ার চোখে দেখার ক্ষমতা রাখি না। মানুষের উপর পরীক্ষা ও ঈমানের চ্যালেঞ্জ। আল্লাহ চাইলে কবরের আযাব সবাইকে দেখাতে পারতেন, কিন্তু তাহলে তো গায়েবের উপর ঈমান রাখার বিষয়টি বাতিল হয়ে যেত। ঈমানের মূল ভিত্তি হচ্ছে বিনা দেখায় বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন, এরা এমন লোক যারা গায়েবের উপর বিশ্বাস রাখে। সূরা বাকারা। কবরের আযাবের কিছু বাস্তব দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় কিছু নির্দিষ্ট কবরে আযাব দেখেছিলেন এবং সাহাবীদের জানিয়েছেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, এই দুই ব্যক্তির কবরের আযাব ভোগ করছে। তাদের একজন জগলখড়ি করত, অন্যজন পেশাব থেকে বাঁচার যত্ন নিত না। বুখারী ও মুসলিম। তিনি একটি ডাল ভেঙে 2 টুকরো করে উভয় কবরে গেড়ে দিলেন, যাতে তাদের আযাব কিছুটা হালকা হয়, যতক্ষণ না ডালটা শুকিয়ে যায়। এটা প্রমাণ করে যে আযাব বাস্তব, কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। আধুনিক বিজ্ঞানের আলোকে দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের উদাহরণ দিয়েও এটা বোঝা যায় যে অনেক কিছু বাস্তব হলেও আমরা দেখতে পাই না। যেমন ইনফ্রারেড আমাদের চোখে পড়ে না। সাউন্ড ওয়েভ নির্দিষ্ট সীমার উপরে নিচে আমরা শুনতে পারি না। রেডিও, ওয়াইফাই, এক্স-রে দেখতে পাই না, কিন্তু এগুলো বাস্তব ও কার্যকর। সুতরাং চোখে না দেখিয়া মানেই কোনো কিছু নেই, এমনটি ভাবা বিজ্ঞানসম্মতও নয়, ইসলাম সম্মতও নয়। সুতরাং
আমাদের করণীয় কী এক্ষেত্রে? কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়া করতেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। বুখারী ও মুসলিম। নিয়মিত পবিত্র থাকা, গুনাহ থেকে দূরে থাকা। সূরা মুলক পড়া। হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করে সে কবরের আযাব থেকে রক্ষা পায়। তিরমিজি শরীফের হাদিস। কবরের আযাব এক বাস্তব ঘটনা যা কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। আমরা তা দেখতে পাই না, কারণ এটি গায়েবের জগৎ, যা আল্লাহর রহস্যময় ব্যবস্থাপনায় আবৃত। আমাদের দায়িত্ব হলো আল্লাহ ও রাসূলের কথার উপর ঈমান রাখা, কবরের আযাব থেকে মুক্তির জন্য আমল করা এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।